আসসালামু আলাইকুম প্রিয় মালদ্বীপ প্রবাসী ভাই ও বন্ধুগণ, সকলের দৃষ্টি আকর্ষণ করছি। রোজ শুক্রবার কুমিল্লা কোতোয়ালির জাকির ভাই বাংলাদেশে যাওয়া অবস্থায় উনি বাংলাদেশে যাবে, হয়তো ওনার ই ভিসা না থাকার কারণে এয়ারপোর্ট থেকে ওনাকে ফেরত দিয়ে দিয়েছে। তো মূল ঘটনাটা হলো, আমি আশা করি যে জাকির ভাইয়ের ছবিটা দিয়ে দেব, যে সোহাগ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছে। সোহাগ ভাইয়ের বাড়ি হলো কুমিল্লা মুরাদনগর। তো হয়তো যে জাকির ভাইয়ের মাল সামান বেশি হয়ে যাওয়ার কারণে সোহাগ ভাইয়ের কাছে ওনার একটা ব্যাগ দিয়েছিল। তো হয়তো একজন আগে পেতে ছিল, বেশ কিছু দূরে উনি ভেবেছিল অথবা ওনাকে ইমিগ্রেশন থেকে ছেড়ে দেবে। তো মানে ই ভিসা না থাকার কারণে ওনাকে এয়ারপোর্ট থেকে রিটার্ন দিয়েছে এবং ই ভিসা নিয়ে বাংলাদেশে যেতে হবে। তো উনি যে জাকির ভাই যখন ভেবেছে অথবা আমাকে মনে হয় ছেড়ে দিবে, সমস্যা নাই, ওনার কাছে মাল আছে। তা মূলত কি ইমিগ্রেশনতে না ছাড়ার কারণে জাকির ভাই এয়ারপোর্ট থেকে আবার রিটার্ন মালের রাজধানীতে চলে আসছে। তো ওই সোহাগ ভাইয়ের কাছে একটা ব্যাগ ছিল। সোহাগ ভাইকে কিন্তু চীনে মালদ্বীপ এয়ারপোর্টে গিয়ে যে ব্যাগের মধ্যে বেশ কিছু সামান, গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট ছিল, কাগজপত্র ছিল। তো ওই সোহাগ ভাই যেতে পারছে, ওনার এই ভিসা ছিল। আর জাকির ভাইয়ের এই ভিসা না থাকার কারণে ওনাকে রিটার্ন ব্যাক করে দিয়েছে। এই জন্য যদি কুমিল্লা মুরাদনগরের সোহাগ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছে, হয়তো জাকির ভাইকে আপনি এয়ারপোর্টে গিয়ে পরিচয় হয়েছে, হয়তো আপনিও খুঁজছেন। এখানে কিন্তু অভিযোগ না, যেন যে সোহাগ ভাই ভদ্রলোক ওনার কাছে ব্যাগটা দিয়েছিল, সেও কিন্তু জাকির ভাইয়ের সন্ধান না পাওয়ার কারণে কিন্তু ব্যাগটা রিটার্ন ব্যাক করতে পারতেছে না এবং দিতে পারতেছে না। যদি মুরাদনগরের কোনো ভাই দেখে থাকেন অথবা মালদ্বীপ থেকে শুক্রবারে মুরাদনগর গিয়েছে, মালদ্বীপ থেকে ছুটিতে গিয়েছে, যদি কেউ জেনে থাকেন এবং সোহাগ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই আপনি কমেন্ট বক্সে নক করবেন, যেন যে ভদ্রলোক এয়ারপোর্ট থেকে আপনার সাথে কিন্তু যেতে চেয়েছিল বাংলাদেশে, সেই ই ভিসা না থাকার কারণে যেতে পারছে না, অথবা এয়ারপোর্ট থেকে বেরিয়ে চলে আসছে, অথবা সোহাগ ভাই চলে গেছে। তো সোহাগ ভাইয়ের হাতে জাকির ভাইয়ের ব্যাগটা রয়ে গিয়েছে। তো হয়তো উনি ভেবেছিল, জাকির ভাই ভেবেছিল অথবা আমাকে জিজ্ঞাসা করে ছেড়ে দেবে, ওনারা এরকম একটা ধারণা ছিল। অথবা ওনার ই ভিসা না থাকার কারণে কিন্তু উনি বাংলাদেশে ছুটিতে আসতে পারে নাই। হয়তোবা যেতে পারবে, আরো 2-4 দিন সময় লাগবে এই ভিসা বাইরে হইলে, তারপর উনি বাংলাদেশে যেতে পারবে। যেতে পারবে, যাওয়াটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হলো কি, যে জাকির ভাই যে সোহাগ ভাইয়ের কাছে ব্যাগটা দিয়েছিল, সেই ব্যাগটা কিন্তু জাকির ভাইও ওই সোহাগ ভাইয়ের ঠিকানা জানে না, সোহাগ ভাইও কিন্তু জাকির ভাই ঠিকানা জানে না। মূলত দুইজনেরই পরিচয় হয়েছে এয়ারপোর্টে গিয়ে। তা আশা করি কুমিল্লা মুরাদনগরের যদি সোহাগ ভাই আমার ভিডিওটা দেখে থাকেন, দয়া করে আপনি কমেন্ট বক্সে নক করবেন। হয়তোবা একজন চেনা পরিচয় না থাকার কারণে কিন্তু ব্যাগটা সংগ্রহ করা যাচ্ছে না। এই জন্য ভিডিওতে এসে বললাম, যদি সোহাগ ভাই আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে নক করবেন। হয়তোবা দুইজনে একসাথে যাওয়ার কথা ছিল, বাংলাদেশ ছুটিতে আসার কথা ছিল এয়ারপোর্টে পরিচয় হওয়ার পরে। তখন কিন্তু সোহাগ ভাইয়ের যে জাকির ভাইয়ের ভিসার সমস্যার কারণে কিন্তু উনি বাংলাদেশে যেতে পারলো না। তা আশা করি যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন, আমার কমেন্ট বক্সে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, যেন জাকির ভাই আপনার সাথে যোগাযোগ করে ওনার যে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট অথবা যে ব্যাগটা দিয়েছিল, কালো রঙের একটি ব্যাগ দিয়েছিল, যেন ব্যাগটা আবার আপনার কাছ থেকে আনতে পারে। হয়তোবা সোহাগ ভাই কিন্তু খুঁজতেছে, অথবা যার ব্যাগটা নিয়ে আসছে সে কেন এখন পেলাম না, অথবা কাকে দুমু ব্যাগটা। তা সোহাগ ভাই যদি জাকির ভাইয়ের পরিচয় জানতো, তাহলে কিন্তু এতদিনে ব্যাগটা চলে আসতো। সোহাগ ভাই জাকির ভাইয়ের পরিচয় জানে না, জাকির ভাইও সোহাগ ভাইয়ের পরিচয় জানে না। এই জন্য আমি কুমিল্লা মুরাদনগর এবং সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। অথবা আপনারা যদি দয়া করে একটু শেয়ার করেন, প্রবাসী ভাইয়েরা আসার সময় অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে, অথবা ব্যাগটা দিয়েছিল জাকির ভাইয়ের মাল সামানা বেশি হওয়ার কারণে সোহাগ ভাইয়ের মাল সামানা কম ছিল, এজন্য সোহাগ ভাইয়ের কাছে দিয়েছিল। এই মুহূর্তে জাকির ভাই যেতে পারলো না বাংলাদেশে ওনার ভিসার সমস্যার কারণে। তা আশা করি যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে একটু প্রবাসী ভাইকে সহযোগিতা করার জন্য আমি অনুরোধ করছি। এবং কুমিল্লা মুরাদনগরের এবং কুমিল্লা যত প্রবাসী ভাইয়েরা আছেন,
যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে জাকির ভাইকে সহযোগিতা করবেন। এবং জাকির ভাইয়ের ছবিটা আমি দিয়ে দিচ্ছি, হয়তো দেখা যায় ছবিটা দেখলে মনে হয় সোহাগ ভাই চিনতে পারবে, এবং ব্যাগের ছবিগুলো দিয়ে দিচ্ছি। যার মাল তার নাম হলো জাকির, ওনার বাড়ি হলো কুমিল্লা কোতোয়ালি। আর যার কাছে মালগুলো দিয়েছিল ওনার বাড়ি হলো কুমিল্লা মুরাদনগর। তাই কেউ কারো পরিচয় না জানার কারণে কিন্তু আজকে লাইভে এসে পরিচয় জানার জন্য এবং যে মালগুলো যেন সোহাগ ভাইয়ের জন্য মালটি জাকির ভাইকে দিতে পারে, জাকির ভাইয়ের জন্য ওনার সাথে যোগাযোগ করে মালটি আনতে পারে, সে উদ্দেশ্যে কিন্তু আজকে ভিডিওটা করা। এখানে সকল ভাইদের কাছে এবং কুমিল্লা জেলা যত প্রবাসী ভাইরা আছেন, মালদ্বীপ প্রবাসী এবং যত প্রবাসী ভাইরা আছেন, যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে জাকির ভাইকে একটু সহযোগিতা করুন। সবাই ভালো থাকবেন। আমি কাজী মুখলেস আজকের মধ্যে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।